হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো পঞ্চায়েতের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন রিলিজ হয়ে গেল। এখানে তোমরা প্রত্যেক জেলা থেকে আবেদন করতে পারছো। তো কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু আলোচনা করা হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাতা ইউটিউব চ্যানেল। পঞ্চায়েতের তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটি বের হয়েছে, তো তোমাদের কি বলা হয়েছে, আবেদন প্রসেস কি জানানো হয়েছে, কোথায় গিয়ে আবেদন করতে হবে এবং নোটিফিকেশনে কি বলা হয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো, এবং পুরো প্রসেসটি তোমাদের সামনে আমি তুলে ধরেছি, যাতে তোমাদের সুবিধা হয় কে কে আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করার জন্য যোগ্য। এখানে তো কি বলেছে, এখানে তো তোমাদের পঞ্চায়েতের তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটি বের হয়েছে 2026-এ 24,492টি তোমাদের পোস্টের সংখ্যা রয়েছে, যেখানে প্রত্যেক জেলা থেকে অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু তোমরা এখানে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে কিন্তু প্রত্যেক জায়গা থেকে অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে। আমি আবেদন প্রসেসটি দেখিয়ে দেব, কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেসটি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সামনে দেখিয়ে দেবো। তোমরা তোমাদের নিজে হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুল প্রসেসভাবে কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদনটি করে দিতে পারবে। তো চলো আর কি জানানো হয়েছে দেখতে থাকো। তোমাদের পোস্টের সংখ্যা প্রথমে তোমাদের 23,175টি তোমাদের কিন্তু এখানে পোস্ট দেওয়া হয়েছিল। পরে এই পোস্টটি তোমাদের আরও 24,492টি তোমাদের পোস্ট কিন্তু হয়ে গিয়েছে। তার মানে তোমাদের আগে প্রথমে নোটিফিকেশনে 23,175 পোস্টটি তোমাদের কিন্তু দিয়েছিল, পরবর্তীতে তোমাদের কিন্তু 24,492টি পোস্ট তোমাদের বাড়ানো হয়েছে। তো তোমাদের দারুণ ভ্যাকান্সি রয়েছে, ইতিমধ্যে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে। যারা যারা আবেদন করবে অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং তোমাদের আবেদন চলবে বা শেষ তারিখ 15ই জানুয়ারি 2026-এ তোমাদের কিন্তু লাস্ট ডেট। তোমাদের আবেদন তাড়াতাড়ি করতে হবে, এবং আবেদন প্রসেসটি আমি দেখিয়ে দেবো তোমরা কীভাবে আবেদন করবে। শুধুমাত্র অনলাইন মোডে কিন্তু তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। যারা অ্যাপ্লাই বা আবেদন করবে তারা শুধুমাত্র অনলাইনে আবেদনটি করতে পারবে। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। আর কি জানানো হয়েছে দেখতে থাকো। দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী জানানো হয়েছে, এবং তোমাদের এডুকেশন তোমাদের কি থাকলে তোমরা বা যোগ্য বা কি থাকলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কি বলেছে, দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী তোমরা যদি 10-12 পাস আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কিন্তু তোমাদের কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই। দাদা আমার এত পার্সেন্টেজ রয়েছে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো, সেক্ষেত্রে কোনো রকম তোমাদের পার্সেন্টেজ কিন্তু এখানে চাওয়া হচ্ছে না। শুধুমাত্র তোমরা যদি দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করে থাকো, 10-12 পাস আউট করে থাকো, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কোনো কিন্তু 10 পাস আউট 12 পাস আউট করে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হোক না কেন তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদনটি করতে পারবে। তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে, যে বিজ্ঞপ্তিটি রয়েছে, সেটি আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর কি ডিটেলস তোমাদের জানানো হয়েছে, এবং এই নোটিফিকেশনটি তোমাদের দেখার জন্য কি করতে হবে, নিচে ডিসক্রিপশন বক্স রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের সামনে চলে আসবে। তো নিচে ডিসক্রিপশন বক্সে চেক করবে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা কমেন্ট বক্সে একটু চেক করে নেবে, সেখানে কিন্তু দেওয়া হয়েছে তোমাদের নোটিফিকেশন, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। আর কি জানানো হয়েছে, তোমাদের বয়স সীমা বা এজ লিমিট, তোমাদের যাদের এজ লিমিট কত থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে। দেখো এখানে শুধুমাত্র যাদের 18 থেকে 40 বয়স হয়ে গিয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো 18 থেকে যাদের 18 থেকে 40-এর মধ্যে রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের 18 বছর হয়নি বা হচ্ছে তারা কিন্তু কোনো মতেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যাদের 18 বছর হয়ে গিয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদনটি করতে পারবে। 18 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু এজ লিমিট থাকতে হবে, এবং তোমাদের বয়সের কিছু ছাড় রয়েছে। যারা এসসি রয়েছে, যারা ওবিসি রয়েছে, যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে, মানে বিভিন্ন রকম ভাগ রয়েছে, তোমাদের কিছু ছাড় রয়েছে। দেখো ছাড়গুলি তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। যারা দেখো এসসি এসটি রয়েছে, মানে তপশিল জাতি উপজাতি রয়েছে, তার জন্য কি রয়েছে 5 বছর রয়েছে, ঠিক আছে, 3 বছর রয়েছে। মানে তোমাদের
ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ছাড় রয়েছে। তারা তফসিল জাতি এবং উপজাতি রয়েছে তাদের জন্য 18 থেকে 45 রয়েছে, এবং তোমাদের অন্যান্য যে সমস্ত ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু 3 বছর রয়েছে। তো সমস্ত রকম তোমাদের কিন্তু এখানে ছাড় পেয়ে যাচ্ছ। তো প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বা আবেদনটি করতে পারবে। এবং তোমাদের আর কী কী রয়েছে, তোমাদের পোস্ট, তোমাদের একটু আগে আমি বলে দিলাম যে তোমাদের পোস্ট অলরেডি বাড়ানো হয়েছে। তোমাদের আগে কম ছিল, এখন তোমাদের 24,492টি তোমাদের কিন্তু পোস্ট করে দেওয়া হয়েছে। তো প্রত্যেকে অ্যাপ্লাই কিন্তু আবেদনটি করতে পারবে এবং প্রত্যেকে অ্যাপ্লাই করবে। এবং কে দেখো, এবং আবেদন করার জন্য তোমাদের কী কী রয়েছে দেখো, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তোমাদের পুরুষ এবং মহিলা প্রত্যেকে এখানে অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করতে পারবে। তো সর্বভারতীয় পুরুষ এবং মহিলা প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাইটি বা আবেদনটি কিন্তু করতে পারবে, প্রত্যেকের জন্য রয়েছে। এবং তোমাদের বেতন রয়েছে, দেখো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বেতন ভাগ করে দেওয়া রয়েছে। তো প্রত্যেকে অ্যাপ্লাই করার পর সিলেকশন হওয়ার পর তোমাদের যে বেতনটি রয়েছে ম্যাক্সিমাম তোমার স্যালারিটি কিন্তু সেখান থেকে পাবে। যেহেতু নোটিফিকেশনে জানানো হয়নি, সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের সঠিক কিন্তু জানাতে পারবো না কত হতে পারে তোমাদের বেতন। এখন তোমাদের আর কি বলেছে, তোমাদের আবেদন করে দেখো আবেদন ফিস, তোমাদের আবেদন করার জন্য তাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে। প্রত্যেকের কিন্তু এখানে আবেদন করার জন্য টাকা লাগছে না, কাদের জন্য আবেদন করার জন্য টাকা পেমেন্ট করতে হচ্ছে। দেখো যারা সাধারণ ওবিসি রয়েছে ক্যাটাগরি থেকে তাদের জন্য কিন্তু 100 টাকা পেমেন্ট করে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটি করতে হচ্ছে। এবং যারা SC ST রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা পেমেন্ট করে অ্যাপ্লাইটি করতে হচ্ছে। তো সেক্ষেত্রে প্রত্যেকের জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য প্রত্যেকের আবেদন করার জন্য তোমাদের কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রে 100 টাকা তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। যারা SC ক্যাটাগরি থেকে আছো, ওবিসি ক্যাটাগরি থেকে আছো, এবং যারা যে কোনো ক্যাটাগরি থেকে EWS যে কোনো ক্যাটাগরি থেকে আছো, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু 100 টাকা কিন্তু এখানে পেমেন্ট করে কিন্তু আবেদনটি করতে হবে। SC ST যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু 100 টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে। যারা ওবিসি রয়েছে সেই ক্ষেত্রেও তোমাদের কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং তোমরা অ্যাপ্লাই করার পর যে মানে অ্যাপ্লাইটি করবে কীভাবে, মানে অ্যাপ্লাই কীভাবে দিয়ে করবে, তোমাদের নেট ব্যাঙ্কিং রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, ডেবিট কার্ড রয়েছে ইত্যাদির মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটি বা করতে পারো। তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের এইভাবে করে কিন্তু আমাদের বলা হয়েছে। এবার তোমাদের ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। তোমাদের 100 টাকা তোমাদের কিন্তু প্রত্যেকের জন্য লাগছে অ্যাপ্লাই করার জন্য। এবং তোমাদের কী প্রক্রিয়া বলেছে, তোমাদের কীভাবে তোমাদের নির্বাচন প্রক্রিয়াটি কমপ্লিট করানো হবে। তোমাদের প্রথমত অনলাইনে পরীক্ষা নেওয়া হবে, অনলাইনে পরীক্ষাটি নেওয়া হবে, দক্ষতা যাচাইকরণ করানো হবে। এবং তোমাদের নথি যে ডকুমেন্টস রয়েছে সেই নথি সমস্ত কিছু কিন্তু তোমাদের দেখানো হবে। দেখানোর পর তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি কমপ্লিট করানো হবে। আর কি কি জানানো হয়েছে তোমাদের এখানে, নথি দেখো, তোমাদের যে সমস্ত নথি যাদের রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করবে, যাদের নেই তারা কিন্তু আবেদন করার জন্য কোনো রকম আবেদন করবে না, কারণ পরবর্তীকালে তোমাদের কিন্তু সমস্যা হতে পারে। দেখো এবার নথি কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, কাদের জন্য কী কী নথি তোমাদের প্রয়োজন। কারণ এখন থেকে তোমার যে সমস্ত নথি নেই বা আবেদন করার সময় তোমার যে সমস্ত নথি নিয়ে আবেদন করতে বসতে হবে, এবং পরবর্তীতে তোমাদের যে সমস্ত পরবর্তীকালে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রয়োজন সেই নথিগুলি তোমার ডিটেলস দেখে নাও। তোমাদের আবেদন করার জন্য তোমাদের একটি ছবি প্রয়োজন, কালার ছবি, এবং তোমাদের যে যোগ্যতা রয়েছে 10 পাস আউট হোক, 12 পাস আউট হোক, তোমাদের যে সার্টিফিকেটটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন। তোমাদের জাতি শংসাপত্র, তোমাদের যারা SC ST থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। এবং তোমাদের আবাসিক সার্টিফিকেট রয়েছে, আধার কার্ড প্রত্যেকের ক্ষেত্রে লাগবে। SC ST OBC যেখান থেকে হোক না কেন তোমাদের কিন্তু আধার কার্ডটি কিন্তু অবশ্যই প্রয়োজন। তোমাদের এই সমস্ত নথি তোমাদের কিন্তু জোগাড় করতে হবে আবেদন করার সময়। এবং তোমাদের আবেদন করার সময় কী কী গুরুত্বপূর্ণ নথি বা কী কী গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের কিন্তু এখানে জানানো হয়েছে। দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে, সেখানে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। এবং তোমরা কীভাবে আসবে এখানে আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি এখানে চলে আসতে পারবে। এখানে এসে তোমরা সমস্ত ডিটেলস এখানে দেখবে। এবার তোমরা অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কী করতে হবে, এখানে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস একবারে চলে আসবে। এবং তোমাদের
আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস বললে কিন্তু অনেক বড় ভিডিওটি হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাদের আমি আরেকটি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো এবার আবেদন করার জন্য তোমাদের এখানে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে এবং তোমরা নিজে থেকে ট্রাই করো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমি নেক্সট ডে নিয়ে আসবো কীভাবে আবেদন করবে সেই প্রসেস নিয়ে আমি অবশ্যই আসবো। তো তোমরা একটু নিজেরাই চেষ্টা করো, যদি না হয় বা না পারো তো তোমরা আবেদন করার কোনো প্রয়োজন নেই, আমি নেক্সট ডে তোমাদের কিন্তু ভিডিও নিয়ে আসছি। এবার তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে পিডিএফগুলি রয়েছে সেগুলি ডাউনলোড কীভাবে করবে, সেগুলি ডাউনলোড করার জন্য তোমাদের এখানে সমস্ত বিজ্ঞপ্তি যে নোটিফিকেশন রয়েছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তোমাদের ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবে। তোমাদের যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি দেখার জন্য তোমাদের কিন্তু এখানে ডাউনলোড করলে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। তো সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। তো অবশ্যই তোমরা এখান থেকে ক্লিক করে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে দেখে নেবে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা এখান থেকে জয়েন হতে পারো। এখান থেকে তোমাদের সমস্ত ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে সমস্ত ডিটেলস জানানো হয়েছে। তোমাদের এই নোটিফিকেশনটি তোমরা পাওয়ার জন্য বা কোথা থেকে পেবে, দেখো এই নোটিফিকেশন নেওয়ার জন্য তোমাদের নিচে ডিসক্রিপশন বক্স চেক করতে হবে, সেখান থেকে তোমরা কিন্তু এখানে সরাসরি চলে আসতে পারবে। তো এখান থেকে তোমরা নোটিফিকেশনটা দেখে নেবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে কোনো ভিডিও বা টপিক নিয়ে। তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হলো, আমার কোথায় বলতে অসুবিধা হলো সমস্ত কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে নেক্সট ডে ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত।